সকল দর্শক বন্ধুর সুস্থতা কামনা করি। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের সকলের মনে আছে আজ থেকে ঠিক 11 মাস আগে আমরা ঠিক এরকমই একটা মৃত্যু দেখেছিলাম। একটা ফুটফুটে জলজ্যান্ত মেয়ে কিভাবে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। এনবি ব্লগের নিবেদিতা, তার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। তার মৃত্যুতে প্রচণ্ড শোকাহত হয়েছিল তার প্রত্যেক দর্শক বন্ধুরা। ঠিক 11 মাসের মাথায় এসে আবারও একটা জলজ্যান্ত প্রাণ চলে গেল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের আলোচনার বিষয় হলো আলপনা। আলপনা তার শাশুড়ি এবং তার হাজবেন্ড মিলে ফানি ভিডিও করত। দেখুন, ফানি ভিডিও করা কিন্তু সত্যি শক্ত। নিজের কষ্টকে চেপে রেখে মানুষকে হাসানো, এ তো ঈশ্বর প্রদত্ত একটা কাজ। কজন করতে পারে? নিজের দুঃখকে দুর্বলতার জায়গায় দাঁড় করিয়ে মানুষের কাছ থেকে সিম্প্যাথি নেওয়াটা কিন্তু ভীষণ সহজ। বরং নিজের দুঃখকে গোপন করে হাসি মুখে মানুষকে ভালোবাসার বার্তা কিংবা আনন্দের বার্তা দেওয়াটা কিন্তু মহান মানুষের কাজ হয়ে থাকে। দেখবেন, যত মহান মানুষরা আছেন প্রত্যেকের জীবনে, মানুষ হয়ে জন্মালে প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট থাকবেই, কিন্তু তারা সবসময় মানুষের ভালোর জন্য চেষ্টা করে গেছেন। আর আলপনাও সেটা করে গেছে। তার পরিবারে অভাব অনটন যাই থাক না কেন, সব কিছু নিয়ে এত হাসি খুশিভাবে সে ভিডিও করতো যে তার ভেতরে যে এত বড় রোগ বাসা বেঁধেছে কেউ হয়তো সেভাবে গুরুত্বই দিত না। তবে কি জানেন তো, নিজের শরীরের প্রতি না যত্ন নেওয়াটা সবার আগে নিজের প্রয়োজন। আজ আলপনা আমাদের মাঝে নেই, তবু আমি বলতে বাধ্য হচ্ছি আলপনারও উচিত ছিল নিজের প্রতি যত্নশীল হওয়া। যখন দেখলো আলপনা যে তার পাথর অত্যাধিক পরিমাণে বেড়েই চলেছে, কোনো রকম ওষুধে কাজ হচ্ছে না, সে খেতে পারছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, তার সঙ্গে তার আরও দুটো সমস্যা রয়েছে, থ্যালাসেমিয়া এবং রক্তল্পতা, তখন তাকে আরও বেশি করে সক্রিয় হওয়া প্রয়োজন ছিল। তখন তাকে অবশ্যই করে তৃতীয় চতুর্থ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ছিল। শেষ হোমিওপ্যাথি ডাক্তার বলেই দিয়েছিলেন যেটা এতটাই বেড়ে গেছে যেটা অপারেশন করা ছাড়া কোনো গতি নেই। তারপরেও কি তার এবং তার পরিবারের এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত ছিল না? আজ একটা প্রাণ তো চলে গেল। আজ আলপনা বেঁচে থাকলে সকলে ভালো থাকতো, তার পরিবার ভালো থাকতো, তার মা ভালো থাকতো। আজ ভাবুন তো তার মায়ের কি পরিস্থিতি, কে দেখবে তার মাকে? হয়তো কারো জন্যেই কারো আটকে থাকে না, আজ আমরা বলছি, কিন্তু একটা টাইমের পরে সবই সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু মায়ের জন্য মেয়ের প্রয়োজনীয়তা কতখানি সেটা তো আমরা নিজে চোখেই দেখেছি, অন্তত এক্ষেত্রে। আলপনা তার স্বামীকে জানি না আদতেও বলেছে কি না, যদিও এক্ষেত্রে আলপনার হাজবেন্ড তাকে কতটা সাহায্য করেছে কি করেনি তেমন কথা কিন্তু কোনো দিনই আলপনা খোলামেলাভাবে কাউকে বলেনি। আসলে সে বলতে হয়তো চায়নি, কারণ সে তো মানুষকে হাসাতে এসেছে। কেন সে তার দুঃখের জায়গাটাকে মানুষকে দেখিয়ে সিম্প্যাথি আদায় করবে, এটা হয়তো তার ভাবনা ছিল। কিংবা ধরুন তার হাজবেন্ড হয়তো চেষ্টা করেছে, সে হয়তো সেভাবে গুরুত্ব দেয়নি। আদতেও তাদের মধ্যে কি ঘটেছে আমরা কিন্তু সম্পূর্ণটা জানি না, পুরোটাই আইডিয়ার উপর বলতে পারি। তাই না জেনে কতটা কাকে বলা উচিত আমার ধারণা নেই। মৃত্যু তো বলে আসে না, তবে হ্যাঁ, যখন আমার শরীরে কোনো অসুখ বাসা বাঁধে তখন সেটার বিষয়ে সক্রিয় হওয়ার দায়িত্ব কিন্তু আমাদের থাকে। কারণ বসে বসে তো মরে যাওয়ার কোনো মানে হয় না, না? অ্যাটলিস্ট চেষ্টা তো করতে হবে নিজেকে বাঁচানোর বা তাকে বাঁচানোর। সেই ক্ষেত্রে তারা চাইলেই হয়তো ডাক্তার বদলে আরও ভালো ট্রিটমেন্ট তার জন্য করতে পারত। অবশ্যই এক্ষেত্রে তাদের ট্রিটমেন্টের গাফিলতি ছিল, না হলে প্রথম অবস্থায় এরকম বিষয়গুলো অনেক ক্ষেত্রেই দেখা গেছে সম্পূর্ণ কিওর হয়ে যায়। তারা হয়তো বুঝতে পারেনি, তারা হয়তো এটাকে গুরুত্ব দেয়নি, বা তারাই জানে তারা কি ভেবেছে। তবে আলটিমেট মানুষটা চলে গেল। জানি না এটা দেখে তার পরিবারের বা অন্যান্য পরিবার যারা শরীরের সমস্যাকে গাফিলতি করে তাদের কোনো শিক্ষা আদতেও হয়েছে কিনা। তবে কি জানেন তো, সব কথাই একদিন দুদিন তিন দিন তারপরে শেষের পাতায় চলে যায়। সেই কারণে
বাঙালি ঘরে তো কিছু কিছু ক্ষেত্রে দেখাই যায়, যতক্ষণ না শরীর ছেড়ে দেয় কিংবা ধরুন যন্ত্রণার সহ্য করার বাইরে বেরিয়ে যায়, ততক্ষণ আমরা কি কেউ ডাক্তারখানায় যাই না। কারণ আমাদের কাছে অন্যান্য বিষয়ের উপর খরচ করার থেকেও ডাক্তারের কাছে গিয়ে নিজের শরীরের প্রতি চিন্তাভাবনা করে খরচ করার বিষয়টা অনেক বেশি কঠিন বলে মনে হয়। অথচ আমরা কিন্তু বাঁচলে তবেই একটা না একটা দিন একটা জায়গা করতে পারি। এত সহজ বিষয়টা কিন্তু আমরা কোনোভাবেই সহজভাবে নিতে পারি না। সবসময় এটা ভাবি, আজ এই টাকাটা দিয়ে ওটা করি, তারপরে না হয় পরের বার আমরা ডাক্তারের কাছে যাব, আবার পরের মাসে গিয়ে ওই সেম ভাবনাই ভাবি। এভাবে আমরা দিনের পর দিন রোগের বৃদ্ধিটা ঘটিয়ে ফেলি। সেটারই হয়তো শিকার আজকের এই আলপনা। তবে তার পরিবারকে আমি বলবো, সে যদি গাফিলতি করেও থাকে, তার পরিবেশ পরিস্থিতি তো প্রত্যেকেই দেখেছেন, তার খেতে না পারা, তার দিন দিন দুর্বল হয়ে যাওয়া, এগুলো নিয়ে আপনাদের একটু ভাবা উচিত ছিল। আপনারা ভিডিও নিয়ে ভেবেছেন, আপনাদের ভিডিওতে প্রচুর ভিউ, তাতে করে আপনাদের অভাব ছিল, এটা কিন্তু আর শেষ মুহূর্তে কেউ মেনে নিচ্ছে না। তাই আজ কোথাও না কোথাও আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। আবারও শেষ মুহূর্তে বলবো, গাফিলতি শুধু তার পরিবারের নয়, আলপনার ছিল, তার পরিবারের ছিল। তারা যদি একটু বাচ্চা মেয়েটার দিকে খেয়াল রাখতো, কিংবা আলপনা যদি একটু তার শরীরের কন্ডিশনটাকে বোঝার চেষ্টা করতো, তাহলে হয়তো এভাবে তাকে চলে যেতে হতো না। এত মানুষের ভালোবাসা, পরিচিতি সব কিছু ফেলে অকালে তাকে ঝরে যেতে হতো না। তাই সকলের কাছে আমি একজন সাধারণ ইউটিউবার হিসেবে অনুরোধ রাখবো। আজ আলপনাকে নিয়ে বললাম এই কারণে যে মানুষ এগুলো দেখে কিছু শিখুক। একটা মানুষ চলে যাওয়ার পর কার দোষ কার গুণ সেগুলো তো বিচার করার জায়গা আছেই, কিন্তু নিজের প্রতি সক্রিয় হন। এরমভাবে কুঁড়িতেই ফুল ঝরে যেতে দেবেন না। প্রত্যেকে নিজের কথা ভাবুন, তবেই কিন্তু অন্যের কথা ভাবা যাবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিজে সুস্থ না থাকলে কাউকে সুস্থ রাখা যায় না, মানুষের সেবাও করা যায় না। তাই নিজেকে সুস্থ রাখুন, দেখবেন আপনি যে কাজটাই করবেন সেই কাজটাই সুন্দরভাবে সমাপ্ত হবে। আলপনাকে শ্রদ্ধা জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমি একজন ইউটিউবার, আলপনাও ব্লগ করত, সেই ক্ষেত্রে তার প্রতি, তার পরিশ্রমের প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা রইল। আজ এই পর্যন্ত। আবারও আসতে চাই এমন কোনো টপিক যাতে কোনো মৃত্যু না থাকে। নমস্কার।